ওয়েলকাম টু মাই চ্যানেল। রাধে রাধে। সুপ্রভাত বন্ধুরা, আপনাদের সকলকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম। আমি মণিপুর থেকে বাণীর ব্লগসের বাণী বলছি। সকাল সকাল স্নান সেরে ঠাকুরের পুজো করার জন্য আমি আমার ঠাকুর ঘরে চলে আসলাম। দেখুন, আমি আমার গিরিধারীকেও স্নান সারিয়ে দিলাম, সঙ্গে আমি ওনাকে শৃঙ্গার করিয়ে দিচ্ছি। এই ছিল ওনার মুকুট আর ওনার হার। হাতে দিয়ে দিলাম বাঁশি। প্রভু আমার সেজে উঠেছেন জন্মাষ্টমীর জন্য। সকাল সকাল প্রভুকে আমি দুটো লাড্ডু আর চকলেট দিয়ে প্রভুকে আমি পুজো করলাম। দেখুন আমার প্রভু কত সুন্দর তার জন্মের উৎসবে মেতে উঠেছেন। চারিদিকে সমস্ত জায়গাতেই মেতে উঠেছেন উনি। আমি তো সামান্যতম পুজো করতে পেরেছি মাত্র। ভোগে প্রসাদে দিয়ে দিলাম প্রভুকে সামান্য একটু লুচি, এক বাটি দুধ, একটু সুজি আর বিভিন্ন রকমের মিষ্টি। আরতি করে নিলাম প্রভুর। জয় শ্রীকৃষ্ণ। তারপর বেরিয়ে পড়লাম ইস্কন টেম্পলের উদ্দেশ্যে। দূর থেকে দেখতে পাচ্ছেন সাদা মেঘের মাঝখানে ইস্কনের মন্দিরের চূড়া, যেন মনে হচ্ছে মেঘের পাশে সবুজ হয়ে দাঁড়িয়ে আছে। আমি আর আমার বান্ধবী দুজনেই চলে গেলাম ইস্কন টেম্পলে। খুব সুন্দর লাগছিল, ইস্কন টেম্পল সেজে উঠেছে জন্মাষ্টমীর জন্য। প্রত্যেকেই আসছে মন্দিরে প্রভুর দর্শন করার জন্য। যত আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তত যেন শরীরের ভেতরে একটা আলাদা শিহরণ হচ্ছে। যখন আমি সিঁড়ি দিয়ে উঠছি তখন এই নাম গানের কণ্ঠে চারিদিক মুখর হয়ে আছে। এত ভালো লাগছিল প্রভুর মন্দিরে যখন ভিতরে ঢুকছি। চলে আসলাম মন্দিরের ভিতরে। দেখুন কত ভিড়, কত ভক্ত বসে আছে আর সঙ্গে নাম গান হচ্ছে। প্রভুপাদজির মন্দিরের সামনে একটুখানি দাঁড়িয়ে রইলাম, প্রণাম করলাম। সত্যি এত সুন্দর। জয় শ্রী প্রভুপাদজি। তো চলুন আর একটু এগিয়ে যাই। আর একটু এগিয়েই দূর থেকেই প্রভু দর্শন করতে পারছি, কিন্তু ক্যামেরার সামনে আবছা লাগছে। যতক্ষণ না কাছে পৌঁছাচ্ছি ততক্ষণ তো প্রভুকে সেভাবে দর্শন করা যায় না। এখানে এসে দেখছি সবাই ব্যস্ত একদম পুজোর জন্য, ফুল প্রসাদ সমস্ত জোগাড় করে রাখছে। আর প্রভুকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। অপেক্ষা করা, একটু পরেই যখন কাপড়ের দরজা খুলবে তখন আমরা প্রভুর দর্শন করতে পারবো। একটু হলেও যে প্রভুকে দেখতে পাচ্ছি এটাই যেন আমার কাছে একটা বড় প্রাপ্তি। গোপালের মূর্তিতে সবাই দোলনায় দোল দিচ্ছে, আমিও দড়ি ধরে গোপালকে একটু দোলাতে লাগলাম। জয় শ্রী গোপাল। দেখুন কত সুন্দর গোপুসোনা দোলনায় দুলছে, কত ভালো লাগছে। আমি আর আমার বান্ধবী দুজনেই মন্দিরে এসেছি, দুজনেই ঘুরতে লাগলাম আর নাম গান শুনতে লাগলাম। গোপুসোনা আমার দোলনায় কি সুন্দর দোল খাচ্ছে দেখুন। কৃষ্ণের বিভিন্ন রূপে খানিকটা সময় যেন মুগ্ধ হয়ে গেলাম। শঙ্খধ্বনি বেজে উঠল চারিদিক থেকে। আস্তে আস্তে মন্দিরের পুজোর সমস্ত জোগাড় শুরু হয়ে গেল। কাপড়ের পর্দা খুলে গেল। চলুন যাওয়া যাক মন্দিরের ঠাকুরের মূর্তির কাছে। প্রথমে আমি আসলাম জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তির কাছে, প্রণাম করলাম, দর্শন করলাম ওনাদেরকে। জয় শ্রী জগন্নাথ দেব। চলে আসলাম গিরিধারীর মূর্তির সামনে। দেখুন কত সুন্দর লাগছে।
প্রত্যেকেই জোগাড় করছে খুব তাড়াতাড়ি করে, ফুল, কলা পাতা, ধূপ সমস্ত জোগাড় করছে আস্তে আস্তে ঠাকুরের পুজো করবে বলে। আর চারিদিকে নাম গান করছে, হরিকীর্তন হচ্ছে, খুব ভালো লাগছে। খুব সুন্দর একটা মুহূর্ত মন্দিরের। দেখুন কত সুন্দর লাগছে। খানিকটার সময় প্রভুর মূর্তির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভুকে দর্শন করতে লাগলাম। এদিকে মালা গাঁথা চলছে, প্রত্যেকেই প্রভুর জন্য বিভিন্ন রকমের ফুল দিয়ে মালা গাঁথছে। সামনে ছিল রাধাকৃষ্ণ ব্রিজ। তো চলুন ব্রিজটার উপরে উঠে একটুখানি বাইরে যাই। এই হলো রাধাকৃষ্ণ ব্রিজ। প্রচণ্ড হাওয়া চলছিল। ব্রিজেতেও অনেকেই ফটো তুলছে, তা আমরাও চলে আসলাম ব্রিজের সামনে। ব্রিজ থেকে নিচেতে দেখা যাচ্ছে কত সবাই লোক, একদম ভিড় ভিড় রয়েছে। আর দেখুন কি সুন্দর প্রকৃতি, সেও যেন সেজে উঠেছে জন্মাষ্টমীর জন্য। পাহাড় আর মেঘে ঢাকা, আকাশের ঝলমলে রোদ, কি সুন্দর লাগছে। আর মন্দিরের প্রত্যেকটা দেওয়াল যেন মুখরিত হয়ে উঠেছে হরিনাম সংকীর্তনে, এত সুন্দর লাগছিল। এই হলো মন্দিরের পিছন সাইডের একটা রূপ। সামনে খানিকটা খোলা ছাদ, আর ছাদের পাশেই আছে নৃসিংহ মূর্তি। এত সুন্দর একটা জায়গার মধ্যে যে এত বড় একটা ইস্কন টেম্পল, মন্দিরে দাঁড়িয়ে থেকে ঠাকুরের যে এই যে রূপ আর এই যে কীর্তন, এসব শুনতে শুনতে কখন যে একটা মুহূর্ত চলে যাচ্ছে সেটা যেন বোঝাই যাচ্ছে না। তো চলুন আবার মন্দিরের মধ্যে ফিরে আসলাম। মূল মন্দিরের মধ্যে ভিড়ও ছিল প্রচুর, প্রচুর লোক জনসমাগম হয়েছে এখানে। সারিবদ্ধভাবে প্রত্যেকেই আসছে আর বিগ্রহ দর্শন করছে। আমরাও খানিকটা সময় এখানে কাটাতে লাগলাম। তারপর বেরিয়ে আসলাম, দেখলাম বাইরে বেশ সুন্দর মেলা বসেছে। খুব সুন্দর ফুলের একটা দোকান বসেছে ফুল বিক্রি করার জন্য। দেখুন কত সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছে, কোনোটা বা আর্টিফিশিয়াল, কোনোটা বা সত্যিকারের ফুলই বিক্রি হচ্ছে। আবার কিছুটা জায়গা জুড়ে মণিপুরি ড্রেসও বিক্রি হচ্ছে। তো চলুন আমরা এই মেলাটা একটু ঘুরে দেখি, আপনারাও আমার সঙ্গে থাকুন এবং মেলাটা দেখতে থাকুন।
তারপর মেলাটা ঘোরার পর আবারও দেখছি কি সুন্দর লাগছে, দেখুন সাদা মেঘে একদম চারিদিক ঢেকে গেছে। এখানেও খুব সুন্দর সুন্দর ক্লিপ, বাচ্চাদের হার, সব বহু রকমের জিনিস বিক্রি হচ্ছে। আর প্রত্যেকটা জিনিসই ছিল খুব সুন্দর। মেলাটা ঘুরতে বেশ ভালো লাগছিল। সাধারণত মণিপুরে এইরকম মেলা খুব কমই দেখা যায়। তো যেটুকুনি যখনই সময় পাই, যখনই মেলা দেখতে পাই তখনই ঘুরে নিই। মেলাতে ঘোরা শেষ হয়ে গেল, তারপর আমরা ভোগ প্রসাদ পাবো বলে আগেই কুপন কেটে নিয়েছিলাম। চলে আসলাম প্রসাদ বিতরণের জায়গায়। এখানে এক রকমের নিয়ম আছেই, আপনারা আমার আগের ব্লগেও দেখেছেন অনেক, গোবিন্দজির টেম্পেলও। এখানে আগে থাকতেই প্রসাদ সাজিয়ে রেখে দেয়া হয়, ভক্তরা যে যার মতন আসে, এসে এখানে প্রসাদের সামনে বসে পড়ে। সমস্ত কিছু দিয়ে সব রাইস, তরকারি সমস্ত কিছু আগে থাকতেই দেয়া থাকে। শুধু ভক্তরা আসার পর ডাল আর আর টুকটাক যে সমস্ত সবজি থাকে সেগুলো ওনারা বিতরণ করেন। তো যাই হোক, আমরা প্রত্যেকেই প্রসাদ পেতে শুরু করে দিয়েছি। প্রসাদ খাওয়াও কিছুটা হয়ে গেছে। তারপর ওনারা পায়েস দিলেন। খুব সুন্দর ছিল এই অপূর্ব এক স্বাদের পায়েস, খুব ভালো লাগছিল খেতে। প্রভুর প্রসাদের তো একটা আলাদাই স্বাদ। তো চলুন খেয়ে নেওয়া যাক। আমরা যখন প্রসাদ খেতে শুরু করেছি তখন বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। আমাদের ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার আমরা ধীরে ধীরে বাড়ির পথ ধরছি। যাই হোক, একটা দিন খুব ভালোভাবেই কাটালাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।